আচ্ছা, আমরা গত ক্লাসে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছিলাম। আজকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা জানি কীভাবে ওয়ার্ডপ্রেসের কাজটা করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি আপনাদের সাথে একটা নতুন একটা ক্রিয়েট করলাম। সো আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা আস্তে আস্তে দেখি। এই যে এগুলো কি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের, ঠিক আছে, সম্পর্কে, ঠিক আছে? এটা আমাদের প্রথমে, এটা কি আমাদের, এটা ওয়ার্ডপ্রেসের সাইট, ওয়ার্ডপ্রেসের যেটা, এটা আমাদের হোম পেজ, ঠিক আছে? এই যে ভিজিট সাইটে ক্লিক করলে দেখেন আমাদের সাইটটা কীরকম এটা দেখাবে, দেখেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমাদের সাইট কিছু আছে। এটা আমরা কি করব, এটা সুন্দর করে ডিজাইন করব, ঠিক আছে, আস্তে আস্তে। আচ্ছা, আমরা আস্তে আস্তে শিখি, সমস্যা নেই। আমরা যেটা শিখবো ভালোভাবে শিখবো। মনে করেন এটা আমাদের সাইট, কিছুই নাই, কিন্তু এটা আমরা সুন্দরভাবে সাজাবো। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমাদের এটা হোম পেজ, ঠিক আছে? এই যে হোম, জাস্ট আমি ক্লিক করে দেখাই, এখানে ওপেন হইল, সমস্যা নেই। এটা আমাদের হোম পেজ, জাস্ট এমনিতে দেখাই। এটা আমাদের আপডেট দেখাচ্ছে। আপনার যতগুলো আপনার এই ওয়েবসাইটের ভিতরে যা যা আপডেট যাবে, আপডেট মানে বুঝি তো, পুরোনো ভার্সন থেকে নতুন ভার্সনে যাওয়া, ঠিক আছে? আপনার ফোন অ্যাপসগুলো মাঝে মাঝে আপডেট চায় না, ওই আপডেটগুলো এখান থেকে আপনি দিতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটের ভিতর কোনো কিছু যদি আপডেটের প্রয়োজন হয়, আপগ্রেড মানে তো বোঝেনি, ঠিক আছে? মানে নতুন কিছু অ্যাড হইলে ওইটা আপডেট দিতে হয়, ঠিক আছে? এখান থেকে আপনারা আপডেট দিতে পারবেন। দেখেন আমি আরেকটা ট্যাবে ওপেন করে দেখাই। দেখেন এই যেগুলো কি আপডেট চাবে এখানে, জাস্ট আমরা এমনিতে দেখি। কাস্টমাইজ ইওর সাইট, এগুলো আমাদের পরে দেখবো, আমরা কাস্টমাইজ করবো। জাস্ট আমরা বুঝলাম এটা ড্যাশবোর্ড আমাদের, এটা হোম পেজ, এটা আপডেট। এখানে যে পোস্ট, আমরা যে ফেসবুকে পোস্ট করি না, আমরা যে ফেসবুকে পোস্ট করি, ঠিক আছে? দেখেন এগুলো আমি ক্লিক করে দেখাই। আচ্ছা দেখেন, এই যে আমাদের পোস্টগুলো দেখেন, এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, তাই না? আমরা আমাদের ওয়েবসাইটে যে দেখেন, এই যে দেখেন একটা পোস্ট আছে, কি পোস্ট? হ্যালো ওয়ার্ল্ড। আমরা ফেসবুকে যেমন পোস্ট করি না, এই সেম এটা একটা পোস্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড। আর এটা আমাদের এই যে একটা পোস্ট। এখান থেকে আমরা কী করতে পারি, আমরা পোস্ট করতে পারি। যেমন পোস্ট করি ফেসবুকে, আমরা পোস্ট করি, সেম প্রসেসে এখানেও আমরা পোস্ট করতে পারবো, ঠিক আছে? যেমন আমি দেখাই যে পোস্টগুলো কি। ধরেন আমরা এখানে গেলাম ওয়েবসাইটে, কোনটাতে যাব? আচ্ছা, অ্যামাজনে যাই। দেখেন এগুলো কিন্তু একটা একটা পোস্ট, ঠিক আছে? এই যে প্রোডাক্টগুলো, এগুলো কি প্রোডাক্ট অ্যাড, তাই না? এগুলো মনে করেন এগুলো কি একটা একটা মনে করেন যে পোস্ট। এগুলো কি একটা একটা উপরে মনে করেন যেগুলো একটা পোস্টের মতো। এটা যদি না বোঝেন তাহলে আমরা আরেকটা সাইটে যাই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন যে কোথায় যাবো, আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ে যাই। যে এখানে অনেক ডিজিটাল মার্কেটিং। আচ্ছা দেখেন, মনে করেন আমরা প্রথমটাতেই যাই। দেখেন আমরা এই যে আমাদের সাইট, মনে করেন এই যে এটা আছে না, মনে করেন এটা এই যে এটুকু একটা পোস্ট, এটা একটা পোস্ট, তাই না? এগুলো কি, এগুলো একটা একটা পোস্ট। এরকম আমরা পোস্ট করতে পারবো কোথা থেকে? এই যে এখান থেকে, এই যে অ্যাড নিউ কি করে আমরা পোস্ট করবো, ঠিক আছে? এগুলো আমরা কিছু রাখবো না, আমরা পরে পরে করতে চাই। জাস্ট আমরা ফাংশনগুলো বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের এটা পোস্ট, অল পোস্ট। এখান থেকে অল পোস্টে ক্লিক করলে অল পোস্ট দেখতে পাবো। আর অ্যাড নিউ মানে কি, এই যে অ্যাড নিউ মানে অল পোস্টে ক্লিক করলে সবগুলো ফাংশনই এখানে আসবে। দেখেন এই যে এইখানে 4টা ফাংশন না, এখানে সবগুলো ফাংশনই আছে কিন্তু। দেখেন এই যে দেখেন পোস্ট, অল পোস্ট, এই যে পোস্ট, অল পোস্ট, অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ, ক্যাটাগরিজ, এটা ক্যাটাগরি। আপনার কোন ক্যাটাগরিতে পোস্ট করবেন, দেখেন আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম। এই যে দেখেন
অ্যাড এ ক্যাটাগরি, আমাদের কোনো ক্যাটাগরি নাই। আমরা এই যে দেখেন আমরা অ্যামাজনে যাই, তাহলে ক্যাটাগরি বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এগুলো ক্যাটাগরি না, দেখেন এই যে ক্যাটাগরি শপের, এটা একটা শপ, শপের ভিতরে এগুলো কি, এগুলো একটা ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে এগুলো কি সাব ক্যাটাগরি। প্রথম যেটা থাকবে এটা কি ক্যাটাগরি, আর ক্যাটাগরির ভিতরে যেগুলো থাকবে সেগুলো কি সাব ক্যাটাগরি। বুঝতে পারছেন? সো আমরা ক্যাটাগরিটা বুঝলাম, আমরা পোস্ট বুঝলাম, অ্যাড নিউ পোস্ট বুঝলাম, এখান থেকে আমরা নতুন পোস্ট করতে পারবো। আর ক্যাটাগরি, ক্যাটাগরি মানে এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। যেরকম আমরা অ্যামাজনে দেখলাম যে এই যে ক্যাটাগরিগুলো, এই যেগুলো অ্যাড করছে না, এগুলো আমরা অ্যাড করতে পারবো সিম্পলভাবে, যেটা বললাম আমি। আর এখানে দেখলে এই যে আমরা প্রথমে যাব, দেখেন আপনি যদি এটাতে দেখেন, এই যে দেখেন এগুলো কি, এগুলো একটা পেজ। এই পেজের ভিতরে দেখেন, পেজের ভিতরে অনেকগুলো থাকে, ওগুলো একটা পোস্ট বা ওগুলো একটা পেজ, এগুলো পোস্ট যেগুলো নিচে থাকে, এগুলো পোস্ট। এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এগুলো কি পোস্ট, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা ট্যাগ, এই যে আমাদের ট্যাগ দেখেন, এগুলো কি ট্যাগ, স্ল্যাগ ডেসক্রিপশন, ঠিক আছে। এই যে ট্যাগ, সার্চ ট্যাগ, এগুলো আমরা পরে বুঝতেছি। দেখেন তারপরে আমাদের কি আছে, মিডিয়া, পোস্টের পরে কি মিডিয়া, আমরা মিডিয়াতে ক্লিক করি। আমরা এই কয়টা বুঝলাম, আপনার এই কয়টাতে কোনো কনফিউশন নাই তো? প্রথমে আমরা পোস্ট, তারপরে হচ্ছে কি মিডিয়া। এখান থেকে আমরা মিডিয়া মানে বুঝি তো, এখানে ভিডিও অডিও দেখতে পাবেন আপনাদের সম্পর্কে, যে লাইব্রেরি, অ্যাড নিউ লাইব্রেরি আইটেম। এখান থেকে ভিডিও, অডিও, ইমেজ, ডকুমেন্ট, আর্চিভ, অ্যাটাচমেন্ট, মাইন, তারপর ডেট, বাল্ক, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করতে পারি, অডিও ভিডিও অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা মিডিয়া থেকে। তো মিডিয়া আমরা বুঝলাম, পোস্ট বুঝলাম, মিডিয়া বুঝলাম। তারপর দেখেন পেজ, এই যে পেজ, পেজে ক্লিক করে দেখেন পেজে কি আছে, এই যে পেজ, আমার পেজ কয়টা আছে দেখেন, স্যাম্পল পেজ, প্রাইভেসি পেজ, এই যে দেখেন কই গেল। আচ্ছা দেখেন কইগুলো প্রথমে আছে, এই যে দেখেন কই গেল, এই যে স্যাম্পল পেজ। আর একটা কোথায় আছে, প্রাইভেসি পেজ কই নিচে আছে, কই গেল প্রাইভেসি পেজ, স্যাম্পল পেজ। আচ্ছা হোম পেজে যাই, তাহলে বোঝা যাবে। হোম পেজে তো আছে, আচ্ছা একটা আছে কোথাও, বাট হয়তো পাবলিশড হয় নাই। অ্যাডমিন, লগ আউট, এন্টার ক্যাটাগরি, অ্যাচিভ। আচ্ছা আমরা এখানে দেখি, আমরা এই যে এর উপরে যেগুলো দেখতেছেন এগুলো কি, এগুলো এক একটা পেজ। এখানে যদি না বোঝেন আমরা এখানে দেখতে পারেন, এই যে উপরে যেগুলো দেখতেছেন না, আমাদের লগইন একটা পেজ থাকে, এই যে লগইন, সাইন আপ, কন্ট্যাক্ট, কনসাল্টিং, টুলস, তারপর ট্রেনিং, প্রাইজিং, ব্লগ, এগুলো কি, এগুলো এক একটা পেজ। এই যেগুলো নাম দেওয়া আছে না উপরে দেখেন, এগুলো এক একটা পেজ, ঠিক আছে। এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। মনে করেন যে সাইন আপের একটা পেজ, তারপরে লগ আউটের একটা পেজ, তারপর কন্ট্যাক্টের একটা পেজ, হোম পেজ আছে না, অনেক ওয়েবসাইটে থাকে না, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এগুলো কি এক একটা পেজ, ঠিক আছে। এগুলো আমরা ক্রিয়েট করব, জাস্ট আমরা আগে এগুলো সম্পর্কে জেনে নিই। তো এখান থেকে আমরা নিউ পেজ, অ্যাড নিউ, এখান থেকে কি আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা তো ডিলিট করতে পারি, আমরা জানি এই যে এখান থেকে মুভ টু ট্রাশ, ডিলিট হয়ে যাবে। আচ্ছা আমরা বুঝলাম পেজ। কমেন্ট, আপনার এখান থেকে আপনার কমেন্টগুলো দেখতে পাবেন। কমেন্টটা মানে বুঝি তো, কমেন্ট মানে আমরা কিন্তু বুঝি, কমেন্টটা বোঝানোর দরকার হবে না। আচ্ছা অ্যাপারেন্স, দেখ অ্যাপারেন্স অনেকগুলো সেটিংস আছে, আমি সবগুলো দেখাই। অ্যাপারেন্সটা কি, মনে করেন এখান থেকে আপনার কি আপনার ওয়েবসাইট, যেহেতু আমরা মনে করেন যে আমরা তো কোডিং সম্পর্কে কোনো ধারণা নাই, আমরা কোডিংও জানি না, কোডিংয়ের ভাষাও জানি না, কোডিংয়ের সিইউ বুঝি না, তাই না। সো আমরা তো কোডিং করবো না, এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের একটা থিম ইউজ করতে হবে, যেটার সাহায্যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। এই জন্য আমরা এখানে দেখেন যে থিম, প্রথমটা কী অপশন, থিম। এই যে থিমগুলো আছে, আরও অনেক থিম আছে, অ্যাড নিউ থিমে ক্লিক করলে হাজার হাজার থিম পাবেন, ঠিক আছে। এখান থেকে আমরা কী করতে পারি, থিম অ্যাড করতে পারি,
যে কোনো একটা থিম অ্যাড করতে পারি, সুন্দর সুন্দর থিম। দেখেন এগুলো অনেক তেমন একটা ভালো না। তো আমরা যদি অ্যাড নিউ ক্লিক করি, দেখেন আমরা আজকে দেখাবো না, যেহেতু সময় হয় তাহলে দেখাবো। দেখেন দেখেন এখানে দেখেন অনেক থিম পাবেন, দেখেন এগুলো থিম। এরকম করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই থিম কি, থিমের সাহায্যে এইরকম ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আমাদের কোনো কোডিংয়ের প্রয়োজন হবে না, জাস্ট আমরা এরকম করে কি অটোমেটিক ডিজাইন করতে পারবো। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন না, দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এগুলো কি করতে পারবো, আরও আছে দেখেন, এখানে আরও অপশন আছে দেখেন, পপুলার, লেটেস্ট, ফেভারেট, ফিল্টার। এখানে সার্চ দিয়ে আরও নিতে পারেন। আমরা কি কি ইউজ করবো, অ্যাস্ট্রা। দেখেন আমরা ASTR অ্যাস্ট্রা, দেখেন অ্যাস্ট্রা লিখে জাস্ট লিখবেন, সার্চ করার দরকার হয় না। দেখেন অ্যাস্ট্রা, অ্যাস্ট্রাল দুটাই। এই অ্যাস্ট্রা দিয়ে আপনি আরও আছে ওশিয়ান WP, OSAIN ওশিয়ান, দেখেন ওশিয়ান WP নো ফাউন্ড, ওশিয়ান WP নো, আচ্ছা ভুল লিখছি হয়তো, আচ্ছা পরে দেখবেন আমরা যখন কাজ করব, ঠিক আছে। জাস্ট আমি দেখাই এগুলো থিম, এরকম করে কি করতে পারবো, এই রকম ডিজাইন আমরা করব, যেরকম দেখেন আমাদের যেটা ভালো লাগবে ওই রকমের একটা ডিজাইন করে আমরা ওয়েবসাইট তৈরি করব। থিম ছাড়া আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করতে পারবো না, কারণ আমরা তো কোডিং করতে পারি না, তাই না। এখান থেকে আমরা বাইরে থেকে কোনো যদি থিম থাকে এখান থেকে আপলোড করে থিম নিয়ে আসতে পারেন, যে আপলোড, ঠিক আছে। আমরা থিম বুঝলাম। তারপর কাস্টমাইজটা কি, এই কাস্টমাইজের সাহায্যে আমরা কি করব, থিমটা মডিফাই করব, সুন্দর করব আর সাজাবো। এরকম আছে, এর চেয়ে আরও সুন্দর করে সাজাইতে পারি আমরা কি করে, এই যে কাস্টমাইজ করে। যে কোনো একটা থিম নিব, সেই থিমের উপর ডিপেন্ড করে আমরা কি করব, কাস্টমাইজ করব। দেখেন কাস্টমাইজ আমরা বুঝি তো, যেমন ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করলাম না, দেখেন এখান থেকে আপনারা কি কাস্টমাইজ করতে পারবেন। আস্তে আস্তে শিখবো, জাস্ট একদিনে সবগুলো শিখলে বুঝতে পারবেন না, আমরা জাস্ট হালকা শিখি আজকে। জাস্ট আমরা এই সেটিং সম্পর্কে ধারণা নিই। দেখেন এগুলো কি করতে পারবো আমরা, কাস্টমাইজটা কি, আমরা এই থিমটাকে আরও সুন্দরভাবে মডিফাই করে আরও সুন্দরভাবে সাজাবো, এটা হচ্ছে কাস্টমাইজ। যেমন আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করলাম না, প্লেলিস্ট অ্যাড করলাম, এটা অ্যাড করলাম, ছবি অ্যাড করলাম, এরকম এরকম এরকম। এটা উইজেটটা কি দেখেন, আমরা আপনারাই দেখেন তাহলে আরও ভালো বুঝবেন। এই যে আমাদের যেই ওয়ার্ডপ্রেসের ভিতরে, ঠিক আছে, এই যে আমাদের এগুলো ইউজ হয়নি, এই যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, মেটা, ক্যাটাগরি, আর্চিভ, এই যে এগুলো কি, এগুলো যে আছে এগুলো কি একটা উইজেটের সাহায্যে আছে, ঠিক আছে। এই যে উইজেট মানে বুঝি না, যে আর্চিভ, অডিও, ক্যালেন্ডার, ক্যাটাগরি। আজ আমরা ফোনে দেখেন, ফোনে আপনার ডিসপ্লেতে চেপে ধরে রাখলে দেখেন অনেকগুলো উইজেট আসে, ঠিক আছে না। ওইখান থেকে আমরা ঘড়ি অ্যাড করি, অডিও প্লেয়ার অ্যাড করি, তারপর থিম অ্যাড করি না, এটা কি উইজেট। এই সেম প্রসেস এখান থেকে আমরা উইজেট অ্যাড করতে পারবো, ঠিক আছে। এগুলো আমরা সম্পর্কে কালকে আমরা ভালোভাবে আরও জানবো। আগে আমরা এগুলো সেটিং সম্পর্কে জানি কোনটা কি, তাহলে আমরা যদি বাসায় এগুলো দেখি তাহলে আমাদেরও প্র্যাকটিস হবে। আপনারাও দেখবেন কোনটার নাম কি, মুখস্থ করে রাখবেন কোনটার কাজ কি, ঠিক আছে। এই যে আর্চিভ, অডিও, ক্যালেন্ডার, যেখানে দেখেন ফুটারে কোথায় কোথায় শো করাবেন এটাও দেখাবেন, যে ফুটার 1, ফুটার 2 কোন জায়গায় শো করাবেন, তারপরে এটা কোথায় শো করাবেন, দেখেন টাইটেল নাম কি হবে, তার ফুটার 2 কোথায় যাবে, ঠিক আছে। এই যে ক্যালেন্ডার কোথায় শো করবেন, ফুটার 1 না ফুটার 2, এটা ফুটার 1-এ আসছে, দেখেন আপনি দেখেন যে ফুটার 1-এ আছে কিনা, ক্যালেন্ডার কই দেখেন ফুটার 1 নিচে আছে। এই যে ক্যালেন্ডার দেখেন ডিসেম্বর 2020, এই যেটা কি, এই যে ফুটার 1, এটা ফুটার 2 নিচে, এই যে ফুটার 2, এটা ফুটার 1, তার উপরে কি এটা হোম পেজ, এটুকু হোম পেজ, নিচে ফুটার 1 আর তার নিচে ফুটার 2। আমরা আস্তে আস্তে বলবো। আর উপরে যেটা থাকবে সেটা মেনু বার বা ড্রপ ডাউন মেনু, যেটাকে বলে ড্রপ ডাউন মেনু অথবা মেনু বার। এই যে আমাদের সাইট টাইটেল, এই যে এখানে আপনাদের সাইট টাইটেলটা শো করবে, ঠিক আছে। এই যে আমরা এই আইপ লিখলাম, কেউ লিখলেন কি নাম, সো এখানে শো করবে, এটা হচ্ছে কি সাইট টাইটেল। আর যে এই যে উপরে এটা দেখতেছেন, এই যে আরিফ নাম, লগ আউট, এটা কি, এটা হচ্ছে আপনার আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ড করতেছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমরা কি করব, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে আমরা এই যে এখানে এটা কি অ্যাভাটার, এটার নাম কি অ্যাভাটার, ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাভাটার।
অ্যাভাটার মানে আপনার এখানে প্রোফাইল পিকচারও সেট করতে পারবেন, ঠিক আছে, এখন না। আচ্ছা যাই হোক, এখানে এটা সেট করতে চাইলে অনেক ঝামেলা হয়, পরে আমরা দেখব। মেনু দেখেন, আমরা মেনুগুলো কি কি, এই যে মেনুগুলো আমরা বললাম না, এই যে মেনু, তারপরে এই যে এই মেনু, এগুলো কি মেনু, ওপরে যেগুলো থাকে না এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে মেনু। আর এটা যেগুলো টোটালটা কি মেনু বার, ঠিক আছে, এটা মেনু। দেখেন এখানে আমাদের আছে, এখানে মেনু স্ট্রাকচার, মেনু নেম, তারপরে এখান থেকে দেখেন ফুটার মেনু, সোশ্যাল মিডিয়া মেনু, ডেস্কটপ এক্সপ্লোরার, দেখেন, তারপরে ব্যাকগ্রাউন্ড। আমি তো ব্যাকগ্রাউন্ড মানে বুঝি, ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে একটু লোড নিই, দেখার পরে বুঝেন। এই যে দেখেন এখান থেকে আমরা কি ব্যাকগ্রাউন্ডটা ইমেজ চেঞ্জ করতে পারবেন, দেখেন এই যে এটা নাই, এগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে এটা 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 আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবো, জাস্ট আমরা দেখে নিই। তাহলে থিম এডিটর মানে বুঝি তো, যেখান থেকে আমরা থিমটা এডিট করতে পারবো, এখান থেকে আমরা কোডিং করেও এডিট করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন কোডিং, আই আন্ডারস্ট্যান্ড, দেখেন এগুলো কোডিং, ঠিক আছে। আমরা তো কোডিং পারি না, সো আমরা এটা ইউজ করবো না, তাই না? আপনারা তো কেউ কোডিং পারেন না, সো আমরা এখানে যদি আমরা কাজ করি, কোনো কিছু অ্যাড করতে হয়, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন জনসন প্যাকেজ 404 টেমপ্লেট, কমেন্ট, এখানে আরও আছে থিম, সার্চ ফর্ম, ঠিক আছে না, এই সবগুলো লেখা আছে। এখান থেকে আপনারা এখান থেকেও এডিট করতে পারেন, যে কালার আছে, এই যে কালার আপনার এর কি লিখছে, সাইটের কালার, ফন্ট, তারপরে ফন্ট স্টাইল, নর্মাল, ফন্ট ওয়েট, ফন্ট হাইট, এগুলো আমাদের দেখার দরকার নেই। আর যেহেতু আমরা এডিট করবো না, জাস্ট আমরা প্লাগইন, দেখেন এই প্লাগইনটা কি, আমরা অ্যাপারেন্সের মধ্যে কী কী থাকে, থিম, কাস্টমাইজ, ওয়াইজেট আর মেনু আর ব্যাকগ্রাউন্ড, এই কয়টা, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাগইনটা কি, এই প্লাগইনের সাহায্যে আমরা কি করব, ফুল ওয়েবসাইটটা তৈরি করব, যেহেতু আমরা কোডিং পারি না, এই জন্য আমাদের সেই সম্বলটা কি প্লাগইন, ঠিক আছে। এই প্লাগইনের সাহায্যে আমরা সব কিছু করব। দেখেন এখানে আমাদের কয়টা প্লাগইন আছে, একটা, দুইটা, এখানে আমাদের দুইটা প্লাগইন আছে, ঠিক আছে। এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দেবো, কালকে করবো, আজকে না, ঠিক আছে। এগুলো লাগবে না, এগুলো সবগুলো ডিলিট করে দেবো, ফুল ফাঁকা করবো। আমার এই যে আমাদের ওয়েবসাইটে কীরকম যে ঘেঁচি বেচি হয়ে আছে না, কীরকম জানি এতে অজবরল মতো, এগুলো সবগুলো আমরা সাজাবো সুন্দর করে কাল। আজকে আমরা এই ফাংশনগুলো দেখে নিই। আজকে আপনারা দেখবেন কোন ফাংশনের নাম কি, কীভাবে কোনটা হয়, এটা জাস্ট মনে রাখবেন। দেখেন ইনস্টল প্লাগইন, এখান থেকে আমরা কী করতে, প্লাগইন আছে না, এই যে ইনস্টল প্লাগইন, এগুলো আমাদের কি ইনস্টল আছে, তারপর অ্যাড নিউ, এখান থেকে আমরা প্লাগইনগুলো কী করতে পারবো, অ্যাড করতে পারবো। আর ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ, প্লাগইন এডিটর, মানে প্লাগইন আপনি এডিট করতে পারবেন, ওই যে ওই রকম যেটা বললাম। আচ্ছা অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ ক্লিক করবেন, এখানে অসংখ্য প্লাগইন আছে, দেখেন আরও আছে। এখানে সার্চ দেবেন, ওই যে থিম যেভাবে সার্চ করলাম না, এরকম দেখেন এলিমেন্টর প্রো, ও কমার্স, উইথলেস, ওয়েশিয়ান, ওয়েশিয়ান, স্লাইড শো, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, আমরা এখান থেকে প্লাগইন, মানে প্লাগইনটা কি, যে প্লাগইনে এগুলোর সাহায্যে আমরা কী করবো, ওয়েবসাইট বিল্ড করব, ঠিক আছে, ওয়েবসাইট বানাবো। ধরুন প্লাগইনটা কি, ধরুন আমাদের যদি কন্ট্যাক্ট ইনফরমেশনের দরকার হয়, তাহলে কন্ট্যাক্টের জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। ওয়েবসাইট তৈরি করব, সাজাবো, তার জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। তারপরে মনে করেন যে আমরা ইমেলে সাইন আপ করবে, এই ইমেলে সাইন আপ করার জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে, ঠিক আছে। সো এরকমভাবে আমরা কি করব, একটা একটা করে প্লাগইন দেখব, এবং ওই প্লাগইনের কাজ সম্পর্কে আমরা জানবো। আমরা প্লাগইন বুঝলাম, প্লাগইন কি, প্লাগইনের সাহায্যে আমরা কি করব, ওয়েবসাইটগুলো ডিজাইন করব, সুন্দরভাবে ডিজাইন করব, ঠিক আছে, ওয়েবসাইটটা, যেহেতু আমরা কোডিং করতে পারি না, ঠিক আছে। তাহলে প্লাগইনগুলো বুঝছি, মানে কোডিংয়ের সাহায্য ছাড়াই আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করব, সেটা কি প্লাগইনের সাহায্যে, ঠিক আছে। এটা আমরা প্লাগইন এখানে আপলোড দিতে পারবেন, পপুলার, রিকমেন্ডেড, ফেভারিট, তারপরে ইউজার, দেখেন এই যে দেখেন এখানে ইউজার, দেখেন ইউজারে ক্লিক করবেন, দেখেন এখানে আমার ইউজার কয়টা আছে, একটা। এখান থেকে আপনি কী করতে পারেন, অ্যাড নিউ ইউজারে অ্যাড করতে পারেন। আপনার যদি মনে করেন এটা তো আমাদের ইএসআই, আপনার যখন লাইভ সাইটে কাজ করবেন তখন কী করতে পারবেন, এখান থেকে অ্যাড নিউ করে, এই যে অ্যাড নিউ করবেন, এই যে এখান থেকে আপনার ইউজারের সব কিছু দিতে পারেন। এখানে ইউজার নেম দেবেন, ইমেল দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট,
ঠিক আছে। তারপরে শো পাসওয়ার্ড, তারপরে কী হিসেবে দেবেন, ঠিক আছে, মানে যাকে অ্যাড করবেন। এর আগে আমরা ওই যে পেজে অ্যাড করি নাই, পেজে অ্যাডমিন হিসেবে, এডিটর হিসেবে, কমেন্টার হিসেবে, তারপরে আরও অনেক কিছু দেখলাম না ফেসবুক পেজে, সেম প্রসেসে এখান থেকে আমরা দেখেন যেখানে ক্লিক করব দেখেন এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, অ্যাডমিনিস্ট্রেটর, এরকম করে কি অথর মানে কি মালিক, আমরা জানি না অ্যাডমিন যেটাকে বলে, ঠিক আছে। তারপর সাবস্ক্রাইবার, যা সাবস্ক্রাইব করতে পারবে, কন্ট্রিবিউটর, তারপর এডিটর, এডিটর মানে বুঝি তো আমরা, আচ্ছা এডিটর, আমরা এডিটর বুঝি, ঠিক আছে। এডিটর মানে কি, আচ্ছা এডিটর, ঠিক আছে। এডিটরের সাথে আমরা কি করব, আমরা পেজটা এডিট করতে পারবো জাস্ট, আর কিছু করতে পারবো না, আমরা জানি, এর আগেও বলছি। সো তারপরে দেখেন এখানে দেখেন অ্যাড নিউ ইউজার, যদি এটা অ্যাড করার পর আরও একটা অ্যাড করবেন তাহলে কি হবে, অ্যাড নিউ, তাই না। সো আমরা বুঝলাম। তারপর এখানে প্রোফাইল, আমরা প্রোফাইলটা দেখতে পাবেন। দেখেন আমরা এই প্রোফাইলটা কীরকমভাবে সাজাবেন, দেখেন ভিজুয়াল এডিটর, ভিজুয়াল মানে বুঝি তো কোডিং করে যেটা ইউজ করে, ঠিক আছে। ভিজুয়াল এডিটর হয় রাইটিং, মানে ওইটা কীরকম হবে। তারপরে এটা দেখেন স্যান্টেক্স হাইলাইট, এখানে দেখেন এগুলোর দরকার নেই আমাদের এটা কি দেখেন অ্যাডমিন কালার, আমরা কালার কী কালার নেব, এই যে আমাদের কালারটা আছে না, দেখেন এটা ব্ল্যাক আছে, তারপরে হোয়াইট আছে, এটা দেখেন আমরা ডেফল্ট আছে এমনকি ব্ল্যাক, তারপর এটা আছে হালকা ব্ল্যাক, তারপর ব্লু, তারপরে ডার্ক ব্লু, মানে লাইট ব্লু। এটা দেখেন এটা করলে এরকম হয়ে যাবে, দেখেন মানে এটা থিমের কালার, এই দেখেন এটা এরকম, এটা এরকম। আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে প্রথম ডিফল্ট যেটা দেওয়া আছে এটাই সুন্দর, কীরকম লাগে চোখে লাগে না কেমন জানি, তাই না। এটাই বেটার, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, হোয়াট এভার। তারপর দেখেন এখানে আমাদের ইউজার কে কে আছে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে নেম, আমার নাম আছে এই যে AI আরিফ, ইউজার ক্যান নট বি চেঞ্জ। তারপর দেখেন এখানে নিক নেম, তারপর কি সাইট ডিসপ্লে নেম, এখানে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কি ইউজ করছি এখানে দেখতে পাবেন, দেখেন আমি এটা দিছি। তারপর কি আমাদের সাইটের নাম, ওয়েবসাইটের নাম কি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমাদের না সাইটের নাম কি দিছিলাম, আপনাদের যে সাইটের নাম ওইখান থেকে চেঞ্জ করতে পারেন, দেখেন তাই না। অ্যাবাউট ইয়োরসেলফ, বায়োগ্রাফি, আপনার সম্পর্কে কিছু করতে পারলেন। তারপর এখানে দেখেন প্রোফাইল পিকচার চেঞ্জ, এখান থেকে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। এর জন্য আপনার এখন অ্যাকাউন্ট করতে হয়, দেখেন এর এখানে আবার অ্যাকাউন্ট করতে হয়, ঝামেলা দরকার নেই, আমাদের এমনিতেই করব। মানে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য একটু অ্যাকাউন্ট করতে হয়। তারপর নিউ পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, আপডেট, এখান থেকে কী করবেন, আপডেট দিতে হবে, ঠিক আছে। আমরা প্রোফাইল দেখলাম। তারপর টুলস, দেখেন টুলসে কিছু সেটিংস আছে, দেখেন এখানে টুলসে এটা কিছু না, দেখেন এখানে ইম্পোর্ট, এখান থেকে কী করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। দেখেন অ্যাভেলেবল টুলস কী আছে, কোনো টুলস আছে, কোনো টুলসই নাই, আমরা কিছুতে নেই নাই, থাকবে কোথা থেকে। দেখেন ইম্পোর্টে দেখেন এই যে ব্লগার, ক্যাটাগরি কনভার্টার, লাইভ জমেল, RSS চাম্বালার, ওয়ার্ডপ্রেস, এগুলো কি, এগুলো এই যে এখানে আছে, কোথায় গেল, এই যে নিচে দেখেন, এই যে দেখেন কই গেল, আচ্ছা এগুলো আমাদের দরকার হবে না। ব্লগার, ইম্পোর্ট, এখান থেকে আপনি কী করতে পারেন, ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে এক্সপোর্ট, ইম্পোর্ট, আপনার ওয়েবসাইট যদি ইম্পোর্ট করার প্রয়োজন হয়, ঠিক আছে, এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য একটা প্লাগইন আছে, ওই প্লাগইনের সাহায্যে আপনি যে কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারেন, অথবা যে কোনো ওয়েবসাইট অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। সেটা কিসের জন্য, ওইটার জন্য আপনার একটা প্লাগইন আছে মাইগ্রেট, ডোমেইন মাইগ্রেটের জন্য। এই যে ডাউনলোড এক্সপোর্ট ফাইল, ঠিক আছে, অল কন্টেন্ট, এই যে অল কন্টেন্ট, আপনি অল কন্টেন্ট ডাউনলোড দিতে পারবেন, ঠিক আছে। এই যে আপনার ফুল ওয়েবসাইট যদি ডাউনলোড দিয়ে অন্যটা মানে পার করতে চান অন্য ওয়েবসাইটে, তাহলে ওখানে ডাউনলোড দেয়, ওখানে জাস্ট আবার ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে
ওখানে পেস্ট করে দেবেন। ওইটা আপনার ইয়ে দিয়ে করতে পারবেন, কি বলে একটা টুলস আছে থিম ট্রান্সফারের, মানে ওয়েবসাইট ট্রান্সফারের, ওইটা দিয়ে করতে পারেন, 5-10 মিনিট সময় লাগবে। এটার জন্য $5 কাজ আছে। ডোমেন ট্রান্সফার যেটাকে বলে, ডোমেন ট্রান্সফার, ডোমেন মাইগ্রেট, ডোমেন ব্যাকআপ ওয়ার্ডপ্রেসে। যে যাই হোক, এগুলো কাজ প্রথম থেকে দিতে চায় না, মানে রিভিউ চায় তারা। আচ্ছা, তারপর দেখেন সাইট হেলথ। আপনার সাইট হেলথ কীরকম, হেলথ মানে বুঝি তো সাইটে কতটুকু সুস্থ। আচ্ছা, রেজাল্ট আর স্টিল লোডিং, এখানে লোডিং দেখাইতেছে। আচ্ছা, লোডিং দেখাক। দেখেন এখানে আমাদের তো সাইটে কিছুই নেই। এখানে দেখেন HTTPS ডাজ নট ইউজ HTTPS, আমাদের HTTPS ইউজ নাই। আমাদের তো HTTPS কী করবো, আমাদের তো লোকাল সার্ভার, HTTPS কী থাকবে, তাই না? HTTPS কি? HTTPS হচ্ছে আপনার সিকিউরিটি সার্ভিস, ঠিক আছে? আপনার সাইটটা যে সিকিউরিটি আছে, মানে বিশ্বস্ত, মানে সিকিউর, আপনার সাইটটা সিকিউরিটি সম্পূর্ণ। ধরুন মনে করেন আপনার বাড়িতে একটা সিকিউরিটি গার্ড রেখে দিলেন, তাহলে কী হলো, আপনার বাড়িটা একটা সিকিউরিটি সম্পন্ন নয়। সেম ওয়েতে এই HTTPS এটা নিলে আপনার ওয়েবসাইট মনে করেন একটু সিকিউর হলো, সবাই বিশ্বস্ত হইলো। অনেক ওয়েবসাইট আছে যেখানে দেখবেন যে HTTP আছে কিন্তু S নাই, ওটা কিন্তু আনসিকিউর। ওইটাতে আপনার সব ইনফরমেশন তারা নিয়ে নিতে পারে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আর যখন এই HTTPS থাকে, এটা হচ্ছে সিকিউর, এখান থেকে আপনি কিছু নিতে পারবেন না আপনার ইনফরমেশন, ঠিক আছে? এটা হচ্ছে এই। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে এই শুড প্লাগ ইন, এখান থেকে আপনি প্লাগ ইন ম্যানেজ, আপডেট, তারপরে আর্চিভ করতে পারবেন, তারপর রিমুভ থিম, এখান থেকে থিম রিমুভ করতে পারেন, তারপর PHP ভার্সন, এগুলো তো আমাদের দরকার নাই, তাই না? এগুলো আমরা বুঝবো না এখন, যখন ফুল কাজ করবো তখন বুঝবো, জাস্ট আমি বলে দিচ্ছি আর কি। তারপরে দেখেন সেটিংস, এই সেটিংসে কিছু অপশন আছে। দেখেন সেটিংসে কি আছে, সাইট টাইটেল, এই যে আমরা সাইট টাইটেল দেবো, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? দেখেন ট্যাগলাইনটা কি, এই যে আমরা এখানে আসলাম, দেখেন এই যে ট্যাগলাইন, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা একটা ট্যাগলাইন। এখান থেকে আমরা কি ট্যাগলাইনটা চেঞ্জ করে দিতে পারি, মাই ওন দেখেন মনে করেন আমি এটা দিলাম, মাই ওন সাইট, মাই ওন ড্রিম, এটা দিয়ে দিলাম। ইচ্ছা আপনার URL, আপনার যে এই যে ওপরে URLটা আছে, এটা কি দিবেন, এখান থেকে দেখেন, এখান থেকে আপনি URL চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর দেখেন এটাকেই আমরা সাইট অ্যাড্রেস, আমরা যে সাইটে ঢুকবো, ঠিক আছে, এন্টার করবো, ওইটার অ্যাড্রেস কি, HTTP localhost/AIREF, এটা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস। এটা দেখেন অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল, মানে অ্যাডমিনিস্ট্রেটর, আমি যে এই মালিক, ঠিক আছে, যা এখানে কন্ট্রোল করবে, তার একটা ইমেল, মানে আমার ইমেল, এটা আমার সাইট, আমার ইমেল। এখানে দেখেন মেম্বারশিপে কি হিসেবে, এখানে আপনার নতুন যারা অ্যাড এই যে লগ ইন করি না আমরা, তাই না, কী হিসেবে লগ ইন করবে, এটা কি যে কেউ লগ ইন করতে পারবে, এনিও ক্যান রেজিস্টার, মানে যে কেউ সাইন আপ করতে পারবে। যদি যে কেউ সাইন আপ করতে পারে তাহলে এটা দিয়ে দিলেন, ঠিক আছে? যদি আমরা অনেক সাইটে এসে লগ ইন সাইন আপ করি না, তখন ওটা কি যে কেউ সাইন আপ করতে পারবে? ওটার জন্য যদি যে কেউ সাইন আপ করে তাহলে কী করবেন, এনিওয়ান ক্যান রেজিস্টার করে দেবেন, যে কেউ সাইন আপ করতে পারবে। আর যদি না চান তাহলে এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তারপর এখানে দেখেন সাবস্ক্রাইবার, মানে নতুন ইউজার যারা সাইন আপ করবে, ঠিক আছে, নতুন ইউজার যারা আসবে তারা কী হিসেবে আসবে, সাবস্ক্রাইবার হিসেবে, অথর হিসেবে, এডিটর, নাকি অ্যাডমিনিস্ট্রেটর? তাহলে সাবস্ক্রাইবার হিসেবে আসবে। যারা লগ ইন করি নতুন, তাহলে কি সাবস্ক্রাইবার, ঠিক আছে? তারপর দেখেন আপনার এখান থেকে সাইট ল্যাঙ্গুয়েজ কী দেবেন, ওই যে আমরা সেখানে ইউজ করছিলাম, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টাইম জোনটা কি, আপনার টাইম জোন যেটা হবে এটা দিয়ে দেবেন, ঠিক আছে? যেমন বাংলাদেশের হচ্ছে ঢাকা 6+ মানে। আচ্ছা, যাই হোক,
টাইম ডেট ফরম্যাটটা কী হবে এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন, ঠিক আছে। ডেট ফরম্যাটটা কী ফরম্যাটে ডেটটা শো করবেন দেখতে আপনার কাছে ভালো লাগে, এইরকম এইরকম এইরকম, ঠিক আছে। তারপরে টাইম ফরম্যাটটা কী দিবেন, এই যে এরকম 9টা এম জিআইএ জিআইএ এইচআই জিআইএ কাস্টম, তারপর মন্ডে, আজকে মঙ্গল সোমবার নাকি, আচ্ছা যাই হোক যে বার হয় এখান থেকে আপনি ডেট ক্রিয়েট করতে পারেন, ডেট চেঞ্জ করতে পারেন, তারপরে সেভ চেঞ্জ, ঠিক আছে। তারপরে দেখেন জেনারেল গেল, আমরা জেনারেল সেটিং, ও রাইটিং, আমরা জেনারেল সেটিং দেখলাম, এরপরে রাইটিং দেখেন, রাইটিংয়ে দেখেন হয়ে গেল, আচ্ছা দেখেন রাইটিংয়ে দেখেন সেটিংয়ের রাইটিংয়ে দেখেন যে কই গেল, যেখানে আমরা জেনারেল সেটিংটা বুঝলাম, তারপর রাইটিংয়ে দেখেন এখানে কি ক্যাটাগরি, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আপনার ডিফল্টভাবে যে পোস্টগুলো করবে সেই ক্যাটাগরি কি ক্যাটাগরি থাকবে না কি আনক্যাটাগরি, মানে আমরা যে পোস্টগুলো করব ওইটা কোন কী হিসেবে করব এটা। তারপর দেখেন ডিফল্ট পোস্ট ফরম্যাট কি আছে, স্ট্যান্ডার্ড কি আছে, অ্যাসাইট, ইমেজ, স্ট্যাটাস, ভিডিও, অডিও, গ্যালারি, মানে ডিফল্ট ফরম্যাটটা কী হবে, ফরম্যাটটা আমরা বুঝি, পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ডই বেটার, মানে সবগুলোই দেখাবে, ঠিক আছে। তারপরে আমাদের যেহেতু কোনো ক্যাটাগরিজ নাই তাহলে এখানে আমাদের ক্যাটাগরি শো করতে, আমরা ক্যাটাগরি কাল সামনের দিন ক্রিয়েট করবো, ঠিক আছে। আমরা জাস্ট সেটিংসগুলো দেখে নিই, একদিন সবগুলো করলে মাথা আওলা যাবে। আচ্ছা দেখেন পোস্ট ভিয়া ইমেইল, পোস্ট ভিয়া ইমেইল দিয়ে কি পোস্ট হবে কীরকম করে দেখেন, দ্য পোস্ট টু ওয়ার্ডপ্রেস বাই ইমেইল, ইউ মাস্ট সেট আপ secret email account with POP3 access in any mail receivable, আচ্ছা যাই হোক দেখেন মেল সার্ভার mail.example.com, আচ্ছা লগইন example.com, পাসওয়ার্ড এটা, তারপর দেখেন ডিফল্ট কপিরাইট আনক্যাটাগরি, আমাদের কোনো ক্যাটাগরি সিলেক্ট নেই, আচ্ছা যাই হোক মানে কিজ যাবে আপডেট, তারপর সেভ চেঞ্জ, আমরা রিডিংয়ে দেখব, এই যেখানে দেখেন এখানে হোম পেজ ডিসপ্লে যেটা আছে, হোম পেজ আমাদের হোম পেজ মানে বুঝি তো, না বুঝলে সমস্যা নাই, যে আমাদের এখানে ক্লিক করলে একটা হোম পেজ আসবে, তারপরে দেখেন এখানে দেখেন এই যে ব্লগ, এই যে এটা এর হোম পেজ, ঠিক আছে, মানে ডোমেইন যেটা এটা কি হোম পেজ, হোম পেজ মানে কি যেটাতে আমরা প্রথমে থাকবে, সবসময় প্রথমে থাকবে ওইটা কি হোম পেজ। আর এখানে কি হয়েছে ইয়োর হোম পেজ ডিসপ্লে, কি ইয়োর লেটেস্ট পোস্ট, মানে কি আপনার হোম পেজে আপনি যেটা মানে নতুন পোস্ট করবেন, যেমন মনে করেন আপনাদের হোম পেজে আপনারা যদি নতুন কোনো পোস্ট করেন সেটা কি করে, মানে আপনাদের হোম পেজ কোন হোম পেজ, আমি ফেসবুকের হোম পেজের কথা বলতেছি, ফেসবুকে যদি কোনো কিছু পোস্ট করেন সেটা কি যেটা নতুন পোস্ট করেন ওইটা তো টপে থাকে তাই না, ওইটাই বলতেছি যদি আপনার কোনো পোস্ট যদি নতুন পোস্ট করেন সেটা কি আপনার টপে থাকবে নাকি স্ট্যাটিক পোস্ট, আপনি যেটাকে সিলেক্ট করবেন ওই জায়গায় শো করাবে। স্ট্যাটিক মানে কি আপনি যেখানে পোস্ট করবেন ওইখানে শো করাবে, এই যেখানে এখানে হোম পেজ পোস্ট পেজ, এখান থেকে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন কোন পোস্টে কোনটা পোস্ট করবেন, ঠিক আছে। আমরা তারপরে দেখি ব্লগ পেয়ে শো অ্যাট মোস্ট, মানে কয়টা পোস্ট দেখাবে, এখানে আপনি বাড়াই দিতে পারবেন কতগুলো পোস্টে পেসে পোস্ট দেখাবে, আচ্ছা যাই দেখেন এরপরে শো দ্য মোস্ট রিসেন্ট, মানে কি কতগুলো রিসেন্টগুলো পোস্ট দেখাবে 10টা, ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট, মানে ফুল টেক্সট দেখাবেন নাকি সামারি দেখাবেন, যেরকম হাফ একটা ফুল পোস্ট করলেন ওই পোস্টের কি ফুল লেখায় দেখাবেন নাকি অল্প দেখাবেন তারপরে ওখানে মোড়ে ক্লিক করার পরে ফুল দেখাবে, এরকম দেখেন না ফেসবুকে যে কোনো একটা অনেক বড় একটা পোস্ট করার পরে যে দেখার জন্য মোড়ে ক্লিক করে ফুল দেখতে হয় না, সেম প্রসেসে এখান থেকে ফুল দেখতে পাবেন, এই যে লার্ন মোর অ্যাবাউট ফিট এরকম লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমাদের দরকার নেই, কারণ আমাদের সার্চ ইঞ্জিনে শো করবে না, সার্চ ইঞ্জিন মানে বুঝি তো, ঠিক আছে না,
সার্চ ইঞ্জিন কি গুগল, ইয়াহু, বিং, আস্ট, এগুলা। দেন সেভ অ্যান্ড চেঞ্জ, ঠিক আছে। তারপর দেখেন ডিসকাশন, এখানে কিছু নাই, সিম্পল। অ্যাভাটার, শো, ম্যাক্সিমাম রেটিং, এই যে দেখেন অ্যাভাটার কীরকম, ব্ল্যাঙ্ক, লোগো, আইডেন্টিটি, হোয়াটএভার, ডিফল্ট অ্যাভাটার যেটা আমার ফাঁকা আছে, ফাঁকাই থাকে, এগুলো দিতে পারেন। যাই হোক, দেখেন আমি এটা শো করতেছি, আমি সেভ চেঞ্জ দিই। এটা হ্যাঁ পারফেক্ট। ধরতে তখন এই যাও তুমি যাও আসতে। ব্যাক নে। না না ব্যাক না, ব্যাক তো নিয়ে যা, কিন্তু যাও না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা দেখেন আমরা কোথায় ছিলাম, এই যে এখানে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের অ্যাভাটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখেন সেখান থেকে আমরা অ্যাভাটারটা চেঞ্জ করে নিতে পারেন। এই যেখানে আছে অনেকগুলা, সো আপনার ডিফল্ট আপনার পিকচার অ্যাড করতে পারেন। আপনার পিকচার অ্যাড করার জন্য আমরা আবার অ্যাকাউন্ট করতে হবে, এটা একটু ঝামেলা। সো এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই। বাট আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাভাটার চেঞ্জ করতে পারেন। এই যে আমরা একটা জি নিলাম। আচ্ছা দেখেন আমরা ডিসকাশন, দেখেন মিডিয়া, সরি দেখেন মিডিয়াতে কি আছে, থাম্বনেল সাইজ কত, আপনি থাম্বনেল সাইজটা কি দিবেন, এখানে কত দিবেন আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, 150। তারপরে দেখেন মিডিয়াম সাইজ কীরকম হবে, আপনার লার্জ সাইজটা কীরকম হবে এখানে দেওয়া আছে, আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন আপনার সাইজটা কি সাইজে রেখে দেবেন, মিডিয়া সাইজ, ঠিক আছে। আপনি যে ছবিগুলো পোস্ট করবেন, লার্জ সাইজ কী হবে, থাম্বনেল সাইজ কী হবে, মিডিয়াম সাইজ কী হবে, এটা আপনার ইচ্ছা মতো বড় ছোট করে নিতে পারেন, এটা বেটার হবে যেটা ডিফল্ট থাকে। আর আপনি যদি মাঝে মাঝে কেউ বলে দেয় যে এটা চেঞ্জ করে দেন, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে সেভ চেঞ্জ, সিম্পল। তারপর পারমালিঙ্ক, এটা একটু কিছু সমস্যা নাই। দেখেন এখানে দেখেন কমন সেটিং, পেইন, ঠিক আছে। তারপর দেখেন প্লেইনটা কি, এখানে এরকম শো করবে। তারপরে দেখেন ডেট অ্যান্ড শো, এখানে আমরা কি করে দেবো, পোস্ট নেম দিয়ে দেবো, ঠিক আছে। কি দেব, পোস্ট নেম। পোস্ট নেম দিলে কি হবে, আমরা পোস্ট যে নামে পোস্ট করব ওই পোস্ট এখানে শো করাবে। তাছাড়া কি করবে, এখানে 001122, এই যে দেখেন ডেট বাই দিলে কি হবে, কীরকম লাগে না। আর সার্চ ইঞ্জিনের জন্য বেস্ট হবে কি, পোস্ট নেম। সার্চ ইঞ্জিনের জন্য আমরা এসইও যখন করব ওইটার জন্য কি বেস্ট হবে, এই যে পোস্ট নেম দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য বেটার হবে। তাছাড়া এরকম 11 সার্চ ইঞ্জিনের জন্য এটা এটা দেখেন কীরকম, এরকম অ্যাড্রেস, এরকম অ্যাড্রেস, এইগুলো অ্যাড্রেস আপনার শো করাবে, কীরকম লাগে না। সো পোস্ট নাম দিলে জাস্ট আপনি যে পোস্ট দিলেন ওই পোস্টের নাম থাকবে, তারপর আপনার ওয়েবসাইটের নাম থাকবে, সিম্পল, সুন্দর, এক্সেলেন্ট, যেটাই বলেন না কেন, ঠিক আছে। পোস্ট নেম দিয়ে দেবেন, সিম্পল, জাস্ট এখানে। তারপরে আর কিছু নাই, দেখেন এখানে ক্যাটাগরি বেস, ট্যাগ বেস, 7 চেঞ্জ। আচ্ছা তারপরে দেখেন আর কি আছে, পারমানেন্ট প্রাইভেসি। প্রাইভেসিটা কি, প্রাইভেসিটা চেঞ্জ করতে পারেন, নিউ ক্রিয়েট পেজ, ঠিক আছে। এখান থেকে আমরা প্রাইভেসিটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, সিম্পল, এইটুকুই, আর কিছু না। আর আপনারা কি সবগুলো সেটিং সম্পর্কে এখন কি বুঝতে পারছেন? জাস্ট আমরা উপরের ওভারভিউটার সেটিং সম্পর্কে দেখলাম, ঠিক আছে। মাঝখানে আমরা এখনো যাই নাই, আস্তে আস্তে শিখবো, একবারে এগুলো পারবেন না। এখন কি বুঝতে পারছেন, মানে আমরা যেগুলো বললাম? ভাইয়া সব বুঝছি কিন্তু কিছু বুঝি না। আচ্ছা বুঝতে পারছি, তারপর প্রথম তো সমস্যা নেই, প্রথম এরকম হবে, ঠিক আছে। আপনারা আজকে তার রুম কোথায়, ওই পাশে তার